আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লইয়ে আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল 10টা বাজে। তো এখানে দেখো আমরা ফুফু বাইদি রেডি হইয়া যাই আর গিয়া, আজকে আবার বাপের বাড়ি যাই আর গিয়া। আর আনিশা আজকে যাইতা গিয়া বাড়ির 2 দিন আমার বাড়ি থাকছনারি। তো তাই না কাপড় চোপড় লাগাইয়া রেডি, এদিকে আমিও বুরকা লাগাইয়া রেডি। তো আমার মিসবাউল স্কুলও আজকে বড় ছেলেরা লিগে যাইমু, আমরা বাইকে যাইমু গিয়া আর বিকালে আবার ঘুরিয়াই যাইমু। তো আনিশা এবারে না নিলে আর মানে না লাগাইছে ফিসি আমার লগে, ফিসি আমার লগে। তো তাইরে আর একলা দেওয়া যান না, তাই আমার লগ লাগাইছে যেমনে, আমি না গেলে তাই যাইতেও চায় না। তো তাইরে লইয়াও যাই আর গিয়া। তো তাই তো আসলে তাই বাপর লগে যে বাপ যাওয়ার সময় আবার লগে যাইব গিয়া, কিন্তু এনে আবার পরে তাই আর যাইতে চাইছে না। তাই এত ভালো লাগে আমার বাড়ি আরই এনে আইয়া লোক বাপরা হইলো তুমি যাও গিয়া, আমি থাকতাম পিসির বাড়ি। তো কইল পরের দিন যাইব, পরের দিন গেলে কইলি না এর পরের দিন যাইমু। তো যেদিন তারিখ থাকে এদিন হইব আজ যেতাম না কালকে যাইমু। তো আইতে কোনো কাপড় চোপড় আনছেন না, শুধু যে ড্রেস লাগাইয়া আসলা ও ড্রেস আর ভিতরে আরও গেঞ্জি প্যান্ট আর ড্রেস শাড়ি। তো আবার যেন গোসল করে বদলিতা এইলা কাপড় তাই না আনছেন না, তাই তো লগে লগে যাইবার গিয়ে লাগিয়ে আসলা। আর পরে এই যে 2-3টা কাপড় গেছে আর তো এখন আমরা দেখো যাই আর কি রান্না দিলাইছি। তো আমার মেজো ছেলে আর ছোটো ছেলে থাকতেন স্কুলও, আর দুপুরে লাগি আমি রান্ধিয়া থেকে যাই আর গিয়া ভাত সবজি। তো আমার ছেলে আমরা রেডি আবার আই যাইবা। তো আইয়া হেনতেন ভাত দাদা দাদিরও ভাত খাবাইবা, মানে খালি রেডি করে দিতে আরি লইয়া। আর রান্না তো করা তো আছে, কোনো অসুবিধা নাই। আর বিকালে তো আবার আই যাবো সন্ধ্যার আগে বাড়িত। আর মিসবাউলটা হয়ে গেছি যে তুমি স্কুল থেকে আইয়াও যাইও গিয়া, তোমার তো সাইকেল আছে, সাইকেল লইয়া যাইও গিয়া। বিকালে আই যাইবা আবার একলগে আই যাবো, আর বড়জনে আমার ফেলাই আই যাবা। তো বিকালে গিয়ে আবার তাই না আমরা তো দেখো এখন দেখো বাজার ভাসতে আইছি, আর এই যে উপর দিকে রেল গেছে আর তো ওইদিকে একটু ক্যামেরাটা অন করলাম, আর এই সেইটা আর ক্যামেরা অন করতে পারছি না। তো রেল ভাড়িয়ে যেতে লাগে। তো রেল ভাড়িতে এলে অনেক জায়গা ঘুরিয়ে পার করতে লাগে আর বাইকারি, আর এই সামনে দিতে পার করা যায় না। তো আপনারা দেখতে থাকবা, ভিডিওটা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দিলে বা লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি আমরা বাড়ির মাঝে আই গেছি দেখো। আর এই যে আমার ছেলে এখন ঘুরিয়ে যাই থাকি, গতিকে বাইকটা নিয়ে বাড়ির তলিত্রা না রাস্তা রাখি দিচ্ছেন, তো আবার তান ঘুরিয়ে যাই থাকি। তো আবার আর একবার আমার বাইক গেলে আবার বাইক লইয়া আইব। তো বাইকেরটা লইয়া আরে মানে আপ ডাউন চলছে, যেন যাইন এই লইয়া আইন, আবার গেলে আবার তৈয়া আইলা, এইরকম আমারই মানে দুই বাড়িয়ে মিলিয়ে বাইক চালানি, কিন্তু আমার বাইর বাইক। তো হে আইয়াল্লা কইলো আমি আর সাইডে লাগিয়ে আইছি। তো নিবার না তুমি তেন অসুবিধা করে দিবাই বা কোনো তারা স্কুলে যাইতা আইতা। তো আমি কোনো সময় নিমো সামানুমান নিবার হইলে বা খরচা নিবার হইলে নিমো বাইক দিয়ে, আর আবার হেয়া যাইব বেলা লইয়া আই যাব এইরকম আরই। তো আখটা যেন আমরা বিপদে ফেলাইতা বাইক লইয়া আইতা ইলা নাই। আর বাইক এবার গিয়া গিয়া এমন অভ্যাস খারাপ হয়েছে, আমিও বুধবাই এবার হাঁটিতে পারি না, অন্তাকে কোনো বাজারও যাইতে হইলেও বাইক লাগে। আর আমার ছেলে তো বর্তাকে বাড়িতেও বাইক লাগে। তো হেও আর একবারে আনেন না, কারণ আমরা এই বাড়িতে আইতে সময় রাস্তা কতক্ষণ খুব ফেয়াখারি গাড়া, আর এর লাগেও হে বাইক আনতেও চায় না, হয় বাইকটা আনার পরে ফেকুলো হয়ে যায়। তো এর লাগেও হে আনতে চায় না। কিবা নাহিল লইয়া নানা বাড়ি ওই দেখো খেয়েও বাড়িত নাই, ঘরে দরজা লাগাইল। আজ মনে তোমার এফালে নানা বাড়ি গেছেন কি সারা, দেখি দরজাখন খুলো চাই, খুলো না সারা নানা বাড়ি। তো ফার্স্টে করে মাঝে আইয়া দেখি সব দরজা জানলা সামনের বন্ধ, কারণ পিছন দিকে তেন সবে মিলে খালি খাম হতরা। আর আমার আনিসারে তো যেখান হয়েছে ঠিক মনে করছে, তাইরে কইলাম যে আহিল লইয়া সারা নানা বাড়ি গেছেন কি তোমারে ফেলাইয়া, তাই তো ভাবছে হাসাও মনে হইতে পারে, তাই এক তোমারই আসরি, কিন্তু মনটা খারাপ হয়ে গেছিল। তাই পরে দেখা গেল তো না, আমরা মাথাটা শুনিয়া তেন দৌড়িয়ে আইসে না, দরজা খুলতে আর তাহলে দরজাটা সিট কারি লাগাইল না, এমনি বাজাইয়া রাখা আর মুরু হামাই যাবার থেকে। দরজা জানলা যদি সপ্তাহ খোলা থাকাতে মুরু কামাইয়া করো রাখতে নেয় সানিয়া, তেমন সারা পিছন দিকে খাম খতরা থেকে তা খাম খতরা পরে আপনারা দেখাইমো। আর এখানে আমরা রাহিলের অবস্থা দেখো, তাই যেন আনিসা হাইতে পেপসি আনছেন, তেন পেপসি খাইতরা লেস খাইতরা ওটা তেন খাইতরা আলি, আর বিছাতরা খালি আনিসাই কিতা আনছে তান লগে। তো 2 দিন আনিসা বাড়িতে আসো না, খালি রাস্তাত গিয়ে আপা হয়ে দেখে, আর খালি মানে ওদিকে চা রাস্তার দিকে চায় আর খালি দেখে। তো এখানে দেখো বাইর বয়ে চা বানাইছে, তো এখন খাইলে সবে মিলিয়ে আমরা একবার চা।
ইয়াল্লা 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 তাইলে ইয়া বিজাইলো হিগে জাপটা মারছে যেমনে মাই রে গো মাই সা তাইয়া বিজানি রাখো দিছে না ইয়া পাই বিজাইতে উঠো 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 উঠে যাও কইয়া দৌড়িয়া ইয়া বিজানি খাইছে যে মারছে জাপটা তাই ওই কথা হারাইলি কি তুই আচ্ছা দেখাই লক তো মানে ও গো বিজাও সাই বিজাও অফিসে গরম চাইও ফাত ফালাই দি ভাগ ফুদি দেখ খাও নয় ফুদি দিছি আমি ওই এটা দৌড়িয়া ইয়া সাত বিজাইছে বিজাই তো আনিশা দিছে জাপটা তা না তো তো একটার বাদে একটা খালে খানি বউ মাত্র খাইলাম চা আর এখানে দেখো বাইর বউ আবার কয়টা আপেল চলাইছেন চলাইয়া খাটিয়ে আনি দিচ্ছেন তো আমরা সারা পিছন দিকে অধিকারী বাতাসও একটু লাগে জায়গাটা একটু ছায়া কারণ উপরে বাঁশবির আছে বাঁশবিরের কারণে ছায়া জায়গাটা আর ঠান্ডাও লাগে আর ওদিকে সারা কাম কাজ যেটা কাম করবার আর পিছন দিকে খতরা আর অন্য সব মানুষ তো এই জায়গাত কিতা কামর এটা আর এখন দেখাইতে পারিবেন না সব গড়া যাবার পরে আপনারা দেখাই নিম এখন সারা সামনে সবার তো আর ফেস দেখাইতে পারতাম না এর লাগে সব যাবার পরে আপনারা দেখাইমো কিতা কাম খতরাই না আর এখন সারাই গল্প করি আর আমার ছেলে যাইতে গিয়ে খালি তাড়াগুলা খতরা হে আমরা তুইও যাইতো গিয়া হে থাকতো না হে বাড়ি যাইতো কাপড় দিত গোসল করতো তো এর লাগেও আমরা তুইয়া হে আই গেছে পরে একটু বাড়ির মাঝে হাঁটাহাঁটি করিয়া তো বিকালে তো যাইতাম গিয়া কলম সারা বাড়ি ঘুরিয়া হাঁটিয়া দেখিলাই তো একটু সময় আর আহিলটা লইয়াও হাঁটাহাঁটি করিয়ার আর আনিশা আর আহিলে কত যে মায়ের খতরা তো আনিশা আসলে ঠান্ডা আহিলে সারা বেতমিজা করেন তাই নইলে গিয়া আনিশারে বাড়িতে ঠাই দিন না খালি ফাইজনা তলিয়া কুদানি একটু পরে আপনারা দেখাই মোক কীরকম পায় মানে সিংলা তলিয়া ওটারে কুদায় কোনো সময় লাঠিয়া তলিয়া কুদাইব তো এটারে বাড়িতে ঠাই দেয় না আনিশারে আর তাই টাই পায় না খালি আহিলর কারণে খালি মায়ের তো এই যে আমরা বাড়ির দক্ষিণ সাইডে দিয়ে রাস্তাটা করছে আগেই রকম আসলো না এখন আর এই মাটি উঠে হাঁটাইয়া পুরো গাড়ি বাড়িতে গিয়ে উঠিব তো এই যে দেখো অবস্থা নিশা দৌড়িয়া আমার ভাল লাগছেন আহিলে এটা দৌড়িয়া থানে একটা ফাইজন লইয়া ওর তাকে কুদাইয়া লইয়া বাড়াইয়া আইছে তো যেবাই যাইব আর এইরকম ফাইজন হাত যেবাই তাকে যাব খাইব ফাইজন হাত লইব লইয়া আনিশারে কুদাইব আনিশা দৌড়িয়া ইয়া এই যে দেখো আমার পিছন দিকে ইয়া লুকাইতরা তাইন তো এই কারণে আর আনিশা আমার বাড়ি গিয়া করি তাই আর আইতো নাই তাই থাকতো আহিলে তাইরে মারে তো কত যেন দুষ্টামি করে আহিলে তারে সমালা যায় না কারোর কুলেও বইতো নাই হে খালি মানে আনিসারে মারা ও একটা খাম আর যে বাই হাঁটিব বাইতে সিংলা পাইব লাঠি পাইব যে তা পাও অতাদি বাড়ি মারি দিব আর এখানে দেখো একটা বড়ই গাছ আসলো বড়ই গাছটা কাটি লাইছেন হাল ডাল হলাইছেন না নিয়ে লাই তাত গোসা থাকবো যাই না বুঝছো নি না গোসা আম ধরছে নি গাছ খানো আম আহিল হৌ নি একটা নি খানো একটা হৌ একটা নি হৌ বুলেন খানো ওই দেখো আম দেখার ইটা আম দেখার গদা উপরে দি তুলিয়া দেখার হো হো আম বুলেন ইটা আয়ো নিবা খানো যাইতো এলা বাইদি গাড়ি 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 দেখাত গেছে গাড়ি দেখে ডরার আবার আয়ো আল্লাহর দেবলা উড়নি গাড়ি আইছে ও গাড়ি কেন হবাই যার কে ও যার গে হবাই গাড়ি কেন ও দেখো গাড়ি যার গাড়ি দেখে ডরাই গেছ নি ঠিক আছে গাড়ি দেখে ডরাই গেছে আহিল ও আহিল আতবার করো মুখ থেকে আতলাম হ্যাঁ গাড়ি দেখে ডরাই গেছ নি গালি গালি ও গালি খানা গেছে গালি কোনবাই গাড়ি গেছে গাড়ি নি কোনবাই গেছে ও বাই গাড়ি গেছে নি কোনবাই গেছে গাড়ি হ্যাঁ কোনবাই গাড়ি কোনবাই গেছে ও বাই ফটো দিয়ে নি রাস্তা বাই গাড়ি গেছে নি তুমি আফারে মারতাই নি খানো মারতাই আফা আফা খানো হ্যাঁ খালি আফারে মারা দেখো চাই গো দা তলিয়া মারতে 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 এই কিতা অবস্থা হ্যাঁ আফা লইয়া যাইম গিয়া আবার নিম গিয়া কি তৈছে লাঠি কি আনিসা দৌড়া দৌড়া লাঠি লই লিছে দৌড়া আবার আফা মারিয়ে না দেলাও এখন আছে দেলাও ওই লাঠি লইয়া যার লাঠি লইয়া আহিল ও মাই দেখো তো মুঠা লাঠি লইয়া যার ওই দেখো মারতো লাঠি লইয়া যার লাঠি শব্দ দে না ও তো মুঠে লইয়া কুদার আনিসা বাঘ আনিসা বাঘ
বাঘ উঠানে দি যা কিলা লাঠি খাড়া করে লিয়ে দৌড়া দেখলানি মারতো করি ও ওরটা অবস্থা ওটা অবস্থা হয় কানো আফা মারতাই নি আফা আমি লইয়া যাই মুগি বাদে আবার লইয়া যাই মুগি বাড়ি থেকে তাই টাই নাই ও আফা লুকাই গেছে ভাইটাই নাই বাড়িতে গেলে টাই নাই দেখলানি কিলা লাঠি গুলিয়া খুদার কত বড় গদা মানুষ তাকে বড় গদা লইছে লইয়া ঘুরে খুদার একটা ফইল আর একটা ফইল তো এখন আপনারা দেখাইলাই এই যে ঘরের পিছন দিকে কি কাম চলছে তো আমার ভাই হালকা খর আপা না দেখে যাইবাই আমি কত কাম করিয়াই তো আমার আনিচাইও লাগাইছেন পিসি আমার লগিয়াও বিকালে আই যাইবাই তো তেন বাপ মেয়ে দুজনের কথাই আর আই গেলাম কইলাম দেখে যাইছে আমার ভাইয়ে কিতা কিতা কাম করে তো এই যে ঘরের পিছন দিকে পুরা পিছন দিক লইয়া আর বারিন্দা বানার কিন্তু বাঁশ দিয়ে আর এখন এই যে ফাঁকা দিয়ে বানানি যেত না আস্তে আস্তে বানাইবা আগে দিয়ে এখন শুধু বাঁশ দিয়ে আর উপর দিকেও বাঁশ দিয়ে বান্ধা আর নিচবাজু আর বাঁশের কুটি দেবো হয়েছে বড় বড় বড়ুয়া বাঁশ কাটিয়া বড়ুয়া বাঁশ দিয়ে কুটি দেবো হয়েছে আর উপর দিকে আর বেতু বাঁশও আছে আর মৃত্যুঙ্গা বাঁশও আছে কথা দিয়ে আর বারিন্দা দিতরা কিন্তু এখন খোলা রইব এইরকম আর আস্তে আস্তে বেলা দিবা এই টিন দি বেলা দিবা আর যদি আল্লাহ তফিয়ত দেন আগে দিতে ফাঁকা দিবা ফাঁকার কুঠি দিবা দিয়া পুরা আরি বাল দিলাইবা তো এখন ওলাও রইব আর ভবিষ্যতে আরো কাম করবা আর এখানে দেখো আমার ছোট ছেলে স্কুল দিয়ে গেছেন বাড়িতে গিয়েও তাই আই গেছেন তার সাইকেল লইয়া ভাই হৌ দেখ হৌ কিতা দেখাইতরা ইয়াল্লা ইয়াল্লা উঠিয়ে গে দেখাইতরা কিতা ও ভাই দেখাই যায় ও বাঁশ খাটা হয়েছে ওটা মনে হয় বাঁশও খাটা হয়েছে না তা দেখার হৌ দেখ বাঁশ হৌ দেখ বাঁশ খাটা হয়েছে আসলো ফরিয়া বাঁশ লামো 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 হয়েছে ও বাঁশ খাটা হয়েছে দেখো আইও আহিল আইও টুকরি না খালে কিতা কত ভাগনা বুধরেন চার ও ভাই চেয়ারও বইছে বাঙ্গা চেয়ারও করতা তো হৌনো মাটি দিয়া তুমি কোথায় লাড়িও না তো আমরা আহিলে মাসাল্লাহ নতুন কথা শিখিতরা আস্তে আস্তে মাত কথা তাই শিখিতরা তো আমার ছেলে আবার পরে বাই হয়ে ডাকিয়ে নিয়ে দেখাইলো কত বাঁশছেন খাটা হয়েছে আগের দিনও বাঁশও নাই দেখান নিয়ে কীরকম বাঁশ খাটা হয়েছে তা দেখান নিয়ে আমার এবার নিয়ে দেখাইছে তো এই যে সামনে যে জায়গাটা দেখতে পাত্রা উপরে টিন দিয়ে বই গেছে কিন্তু সাইডও তো টিন দিয়ে বেড়া দিয়ে বই যাব আর এই যে একটা রুমের পিছন দিকে আছে দরজা তো এই দরজাটা লাগাইয়া অনেকটা বাথরুম বনবো আপাতত আমার ছোটো ভাই লাগে এই রুমটা দেবো হয়েছে তো এখন তো তাই টঙ্গি কোটার তাকরা আর টঙ্গি রুমও তাকরা পরে তো এই রুম দিয়ে বলবো বিয়া শাদির পরে তো ইলা অসুবিধা কোনো সাইটও নাই এই রুমটা এখন আমার ভাই বড়জনের আর পরে তানে মানে অন্য রুমও নেব হইব তানো সামান লইয়া দেন অন্য রুমও যাইবাগি আর পরে এই রুমটা দেবো হইব আমার ছোটো বাইরে তো সাইটে একটা বাথরুম বনতো এখন আর এই যে পুরা বারিন্দা এলা সুন্দর লাগে মাটি কাটিয়া আর এই সাইডও আরও কিছু মাটি কাটা হইব মাটি কাটিয়া বারিন্দাটা বরানি হইব উষা করা হইব উষা না হলে তো পানি উঠি যাব আর এখন ওলা থাকবো আর এই যে বিয়া যদিও লাগি যায় আপাতত নগদতে তো মানুষও বলা অনেক কুটুম হাসাইবা ওদিকে চেয়ার দিয়ে বইতে পারবা ঘরের রুম তো ছোটো আর বেশি রুম নাই দুই কুটা আর একটা রুম আছে একটা ভাগ্যর আর তো টঙ্গি কুটা এটা তো আর বেটা কুটুম আইলে বেটাইন কুটুম যেটা সব রইবা আর বেটি মানুষ তা মানে উবইবারও জায়গা নাই ওলা হাল্লা তারাই তো হইলো আমার বাইরে যে পিছন দিকে আমি বারিন্দা একটা বানাইলাই মেঘের দিন তো যদিও মেঘুক দেয় তে চেয়ার দিয়েও মানুষ বইতে পারবা সামনে দিতে বাড়িতে পারতা না সবসময় মানুষটা হয় তো ওটা ভাবি আমার ভাইয়া এই বারিন্দাটা এখন বানান তো বিয়া খাসাই গেলে বিয়া যদিও আল্লাহর হুকুময় লাগি যায় তো অনেক কাম কাজ করতে লাগবো তো সেটার আগে এই যে আখল খাটাইয়া আমার ভাই এই বারিন্দাটা আগে বানাইলার অন্য সামনে তো বড় বারিন্দা আছে এটা তো বেটি মানুষ বাড়িতেও পারতা না এটা খালি বেটাইন থাকবা আর পিছন দিকে হইলে বেটিন সারা হবাই বইবা আর এখন তো মেঘর দিন তো জানিয়েন না বিয়া লাগবানি না এটা তো জানিয়েন এটা তো আল্লাহর হুকুম আমরা তো কইনা দেখি আইছি এখন আমরা বাড়িতে আবার পরে তাই আবার দেখা তাইবা আমরা বাড়ি ঘর দামান দেখা তাইবা বাড়ি ঘর দেখা তাইবা যদি তারা পছন্দ হয় তারপরে বিয়া ঠিক হইব আর কোনো বিয়া তো ঠিকর বিয়াও যায় কি তা তো আর হওয়া যায় না ঠিকও কইয়া হয় মর লইয়া বেড়া লাগে নাইলে সিজ লইয়া বেড়া লাগে অনেক যে তাকে সিজর ডিমান্ড থাকে বা মর লইয়া তো একটু বেড়া লাগে তা তো জানেন আল্লাহর হুকুম সারা বাদে আপনারা সবে দোয়া করবা তো এখানে দেখো আর এক বাড়ি আইলাম আপনারা লগে গল্প করে আমার বাড়ির একদম পাশে এক বাড়ি আসলাম
তো এবারে আইসি তো একটা খামে আরই আমার মারে লিয়ে আইসি এখানে আনিসাও আসন আহিলও আসন সারা আসন তো বাড়িতে আইসি বাড়িতে আবার ঘরে আর ক্যামেরাটা অফ করলিছিলাম আমি এখন আবার কাম শেষ আমরা যাই আর গিয়া তো আইসি আর একটা উদ্দেশ্য আরই তো আমি নতুনভাবে 2-3টা খাড়া নিতাম ছোটো ছোটো 2-3টা টুকরি হই আমরা আপনারা খেয়ে কি তেমন জানি না তো অনেক আগে খুঁজে রাখছি আমার মায়ে খুঁজে রাখছেন কিন্তু এখনও বানানি হয়েছে না আরই তো খাড়াগুলো বানানি হয়ে গেছে 3টা হয়েছে 2টা বানানি হয়েছে আর টুকরিগুলো এখনও বানানি হয়েছে না তো খাড়াগুলো আমার ছেলে আসলা লোকে তাই আগে লিয়া গেছেন গিয়ে বাড়িতে এটা দেখাইতে পারছি না যাই হোক এনে যদিও বাড়ি থেকে দেখাইমো আর বাড়িতে আর দেখাইতে পারছি না বাড়ি যাবার পরে ক্যামেরাটা অফ করে গেছি আমি তো এখন হাঁটি হাঁটি আমরা বাড়ি যাই আর কি তো বাড়ি থেকে দুপুরে খানি দানি খাইমো জোরে নামাজ পড়ি আর খানি দানি খাইয়া আবার আমরা বাড়ি যাই মুগি রওনা দিলাইমো মাগরিবের আগে বাড়ি যেতে লাগবো কারণ মাগরিবের আগে না গেলে আমার তো মুরুখ শাসন ইতারে খানি খাবাইতে লাগবো করে তুলতে লাগবো আমার শাশুড়ি মাইতে পারতা নয় এটা ঝামেলা 2-3টা মুরগি আমার এই যে বাচ্চালা তো বাড়ি থেকে দেখি যে আমার ভাই আবার লাগিয়েছে কামো গোসল করিয়া নামাজ পড়িয়া আবার হে কামো লাগিয়েছে তো এখানে মাটিগুলাই যে ঘরের বারিন্দার সাইডও যে মাটি যেগুন এগুন তো উষা তো এনার মাটিগুলো খাটিয়ে ফেলানো হয়েছে আর যেটা মাটি রয়েছে এখন কয়টা আর খাটে খাটি করিয়া এইরকম মাটি আর বারিন্দার মাঝে বরানি হইতো জায়গাটা উষা করা হইতো আর সাইজটা নিচা করতে লাগবো মেঘ দিলে তো ফানি যাইতো তো এর লাগি বাড়ি নিজে নিজে একলা একলা কাম করে কিন্তু এই যে উপরের কাম যেখান এখানে একলা নাই এখানে মানুষ তো করাইছেন হেও নিজে আসলো মানুষ 2জন লাগাইয়া আর উপর দিক হয়েছে একলা একলা তো এটা কাম করা যায় না টিন টান বান্ধাইতে যায় না তো মানুষের 2জন লইয়া হে করছে কাম আর এই যে নিচের কাম যেটা মাটি চাটি বরানি এটা তার একলা একলাও করিলার হলে এটা তার মানুষ লাগাইয়া কিতা করতাম তো বাইর বুগিও লগে সাত দিতরা কোনো সময় বস্তার দোতরা কোনো সময় কুড়িয়া দিতরা মায়েও সাত দিতরা তো 2জনে একলগে পারেন না কারণ নাতিনের সাথে সামালতা মায়ে তো কোনো সময় তার নাতিনের সাথে সামালতা কোনো সময় তার ছেলের লগে কাম হতরা বাইর বুগে তান হরতা সামালতরা এইরকম আরই মানে সবে মিলিয়া কাম হতরা তো আমি তো আইসি আরও যাইমগে আমি আর কোনো খামর স্বাদ দিতে পারি আর না আর এটা কুড়াকুড়ি খাম এটা আমার লাগে একটু কষ্ট হয়ে যায় এটা করছে না কোনো দিন তো আর এটা বললাম ভাই আর তুমি খাম করতে আইসো নি তুমি তোমার তাকে বউ দেখো খালি তুমি দেখার লাগে তোমার হয়েছে এইটাই দেখতে আইয়া কিলা খাম হরিয়ার না হরিয়ার ওখান দেখার লাগে হয়েছে বললাম আমি স্বাদ দিতে পারতাম না আমি আইসিও দেখতাম ও দেখে বাবা যাইতাম আমার গরু দেখা তাই আর কি তোর আমার নাই এবলা এগুলো আনিসার গরু না নিয়ে আনিসা এগুলো তো এখন তোমার গরু হয়ে গেছে ও আগে আসলো আমরার গরু এখন হয়ে গেছে আনিসার গরু বলে নাকি ওই আমার গরু ওই দেখো সারি ওই দেখো তাই সারি ওই দেখো সারি তাই বইয়া না পেট ভরাই বাক্কা বুঝা গেছে তাই রে বাই সাইতে সুন্দর লাগে ফিরে গেছে বুঝা যায় দেখো গরু তো এখন আইলাম এই যে জমিনের মাঝে গরুটা দেখাত আমার গরুটা বাড়ি থেকে আবার তো 2-3 দিন হয়ে গেছে তো মাশাআল্লাহ বাক্কা সুন্দর দেখা যায় আজকে তাই বাই সাইতে আরই 2-3 দিনে খাইয়া মানে পেট ভরে ভরে খাবার কারণে আজকে বাক্কা বালা তাইকে দেখা যায় বাক্কা স্বাস্থ্যও দেখা যায় তো আমার ভাইয়ে গরু যেটা ভালে আরই মাশাআল্লাহ তার নামে গরু খুব বালা চায় আরই এইটা স্বাস্থ্য নিলা বড়ন গরু তো এর লাগেও আমার বাইরে গরুটা দিছে আর আমি তো খাবাইতে পারি না গরুটিকে আর গরুটা তার কাছে বিক্রি করছি আমি আয়ো এই দীর্ঘা বুধ এর আগুয়ান না তাই পেট ভরি লেছে আয়ো আয়ো বাড়ি যেতে গিয়ে আয়ো আরে 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 আয়ো বাড়ি যেতে গিয়াও ওই ওই আয়ো আয়ো হইলিছিন ফেলিছে তাই কেনি বাড়িত আল্লাহর দুয়াই আগুয়াই গেছে আইয়া আয়ো হয় আগুয়াই গেছে চিন ফাইলিছে দেখো লগে আগুয়াইয়া হড্ডি খালি চিন ফাইলিছে তাই আয়ো 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 বাড়ি যেতে গিয়াও মায়ের মায় দৌড়ে আগুয়াইছে আইয়া দেখরাইনি তাই চিন ফাইলিছে এখন আর ঠানিয়া ফাট দি না ভাগা রশি লাগাইল ফাটছে না আইতো তো দেখো আমার গরুটারে আমি ডাক দিছি আমার কীরকম তাই চিন পাইলে ডাকর লগে তাই উঠি আই গেছে তো কিন্তু রশি লাগাইল টানিয়ে আনতে পারছে না তাই তো আই গেছে 2-3 দিনে তো আমার এখনও বলছে না তাই আমার মা শুনিয়ে বাড়ি তাই আমার ডাক দিছে আর আগুয়ারে খালি আইয়া তো এখন গরুর মাঝে আইলাম আইয়া এখন নামাজ পড়িয়া আরে ভাত খানি লাগিয়েছে এখন দুপুরে আজকে বানানি হয়েছে কিতা যে ডিম রান্না করা হয়েছে একখানো শাক বানানি হয়েছে আর একখানো হইল গিয়া আলু ভাজা করা হয়েছে তো আজকে দুপুরের খানি আরই ওটা তো আমার বাড়ি লাগাইছে আপা আজকে তাকে যাও বিয়া কালে মাছ আনবো বা মাংস আনবো কইলাম মাছ আর মাংস খাওয়াতে আমি আইলাম নি আমি তো খানিতে এলাম তো যাইতে দাঁড়ায় না হিসাবে দুপুরের খানি খাইয়া যাইমু গিয়া আর খেতে হইতো কতটা আছে 3 জাতের সবজি আছে আর আলু ভাজা হইলে তো আমার ছেলে রয়েছে তো ডিম এমন হে বেশি খায় না এর দিকে দেখো আলু ভাজা করিয়া আসছেন আগে আর ডাইল এখনও রান্না হর পরে করলাম ডাইল বিকালে খাইবা ইনওয়ার লাগতো না যেটা আছে ওটাও খাওয়া যাইতো না তো শাক সকালে রান্না হসলা আর দুপুর পর্যন্ত রয়েছে তো আমি আলু ভাজা শাক এটা খুব ভালো খাই আর ডিম তো আমরা সমানেও খাই আর অনবরত খাইতে আছি আমরা দোকান আছে গরুর ডিম আছে মুরগির ডিম দেয় হাঁসের ডিম দেয় আর দোকানও আছে ব্রয়লার ডিম
আমরা তো ডিম খাইতে খাইতে বেগর একমাত্র শাক আমি খুব ভালো খাই, আর দেশি আলু ভাজা হইলে তো আর হয়েছে পেট করে ভাত খাইতে পারি। আর এই যে দেশি আলু যেটা এটা এত মজা। আর তো এখন আমরা খাওয়াত পড়ে গেছি, তো আমরা একটু আগে খাইলি আর কারণ বাড়ির যেতাম গিয়ে কিছু তাড়াহুড়া, আর যদিও মেঘ আনলাই এখন তো মেঘের দিন আর কিছু একটা আকাশ আন্দারি যার দেখা যায়। মেঘ আনলাতে আমরা আরও রাস্তাঘাট যাই লিব যাইতে একটু দিকদারি হইব। আর খাইয়া আমার ছেলে গেছে ফোন করমু, হে কইছে খাইয়া রেডি হইয়া ফোন করিও, আমি গিয়াও লইয়া যাইব। তো হে বাইক লইয়া আইব, আইয়াও আমরা লইয়া যাইব গিয়া। তো মেঘের দিন করতে গিয়ে আর কিছু একটা ডর, যে সময় হর্ষা করলো তাড়াতাড়ি বাড়িতে লেগে বইছে, হতো যাইতাম গিয়া রইলে হইতো নাই। আর এখন দেখো বিকাল টাইমে যে খানি খানি খাইয়া বাড়িছে দেখে আমার বাড়ি গরুটাও লইয়া আইসা, কইলো মেঘ আনলে ভিজে যাইব। আর আমরা বাপের বাড়ি আসলে গরু যেটা ভালো হয়, খুব সুন্দর হয়, খুব সুন্দর হইয়া স্বাস্থ্য হইয়া বড় ওইনারি গরু ইলা রাখতা হয় না। আর এখন দেখো বাক্কা স্বাস্থ্য দেখা যায়, 2 দিনে বাড়ি আমার গরুটা বদলে গেছে। তো যাই হোক আমি বিক্রি করছি আমার বাইয়ের কাছে, কইলাম যদিও আরে আমার বাইয়ে এটার খানি দিব ফেট ভরিয়া, হে বাড়িতে না থাকলেও আরে মা তো আসন গাছও আছে, তার আসলে বানাইয়া রাখা গাছ আর এই যে জমিনও, এই জমিটা বেড়া দিয়ে রাখা, কোনো গরু ইয়া ঢুকতে পারে না। আর গুড়াও আছে, খেরও আছে, আমার গরুটা পেট করে খাইলেও আমি শান্তি। আর আমারও কিছু আর পয়সারও দরকার, আর খানিও দিতে পারি না, গতিকে বিক্রি করছি। তো এখন আপু কমেন্ট করছেন, আমি কমেন্টের রিপ্লাইটাও দিয়ে দিচ্ছি যে গরুটা কত টাকা বিক্রি করলাম। গরুটা আমি 10,000 টাকা বিক্রি করছি, তো আজ 8,000 টাকা দিয়ে গেছে বার আমি কিনছি, আর এবার 10,000 বিক্রি করছি। তো এখন গরুটা রাগ হয়ে গেছে, গতিকে একটু আর হস্তা। আর যদি স্বাস্থ্য হইতো তো আরও দাম হইল না, তো বাইর লোক আর কি দাম দর করতাম, আর বাইও কিনতাম আমিও বিক্রি করতাম, হইলাম টাকা 10,000 আমার দিলাই আর নেও গিয়ে আর মাতিও না। তো তাই না দাম দর কিছু করছেন না, গরুটা লইয়া গেছেন গিয়া, আমার টাকা আমার লাইছেন। তো এখন রাত্রে বেলা দেখো সন্ধ্যার আগে বাড়িতে কোনো ভিডিও করতে পারছি না। তো আইয়া দেশে কারেন্ট নাই, মেঘলা খসলা যেমন কারেন্ট গেছে না, পর্যন্ত কারেন্ট নাই, ক্যান্ডেল জ্বালাইয়া রান্না বান্না করার। তো এখানে শ্বশুর শাশুড়ি যেন হান্দে বেন্দের বই আসছেন ক্যান্ডেল জ্বালাইয়া। তো আমি আনা হয়েছে মাছ আমার রাত্রে, তো আমি যা কষ্ট করে মাছগুলো হাঁটিছি আনতে রান্দার মোবাইলের টর্চ চালাইয়া, এদিকে আমি রান্না বয়েছি মাছের মাথা, আর এদিকে বাজা বয়েছি দইয়ে চুলাবাই রান্না বয়েছি আমি। তো কিছু মাছ ভাজি এই যে জুলোর মাঝে দিলাইমু, আর কিছু কাঁচাও দিছি, মাছের মাথা কাঁচা মাছ এটা সত্য দিয়ে আর একখানা রান্না করি। আর এখন রাত্রিবেলা ওটা দেখা বলবো, আর সকালে সবজি কিছু রান্না করবো মাছ দিয়ে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কিলে লাগলো কমেন্ট করে জানাইবা, আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।